সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্সেন্টেজ স্টার্ট করছি, শতকরা। ওকে, তো এর আগে আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, 5টা ক্লাস আছে, পরপর আছে, প্রত্যেকটা দেখবে। মাঝখানে একটা পার্সেন্টেজের একটা বেসিক ভিডিও দেওয়া ছিল, ঠিক আছে? 2-3টে ক্লাস পরে মাঝখানে একটা পার্সেন্টেজের বেসিক ভিডিও দেওয়া ছিল, আশা করি সবাই ওটা দেখে নিয়েছো। আর মানে সবকটা ক্লাস পরপর পাবে, ঠিক আছে? সবকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তুমি পরপর পাবে, কোনো অসুবিধা হবে না। আর এরপরে আমাদের করানো হয়েছে হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, ঠিক আছে? আর পাইপ অ্যান্ড সিস্টেমের টাইপ ওয়াইজ কেন লেখা ছিল না, তার কারণ হচ্ছে দেখো, টাইম ওয়ার্ক যে কনসেপ্টের উপর কাজ করে মানে বেস করে আমাদের অঙ্কগুলো হয়, পাইপ অ্যান্ড সিস্টেম পুরো সেম। তার জন্য এটার জাস্ট রিভিশন বলতে পারো পাইপ অ্যান্ড সিস্টেম, নল এবং চৌবাচ্চাতে। শুধু এখানে নেগেটিভ ওয়ার্ক হয়, এটাই শুধু তোমার একটু বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আমাদের 3 নম্বর চ্যাপ্টার পার্সেন্টেজে স্টার্ট হচ্ছে। পার্সেন্টেজের বেসিক ভিডিও এর আগে দেওয়া ছিল, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। ওকে, পার্সেন্টেজের বেসিকটা অবশ্যই প্রত্যেকে দেখবে, নাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তো দেখো, আমাদের এখানে টাইপ 1, প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যারা একদম জিরো থেকে স্টার্ট করছো তাদের কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে টাইপ 2, তো প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ আছে, কোনো চিন্তা নেই। তো এখানে দেখো বলছে 1%-এর অর্ধেককে দশমিক হিসেবে লিখলে কত হবে। তাহলে 1% তার অর্ধেক এর মানে গুণ, 1% এর মানে গুণ, এরপর লেখো অর্ধেক। 1% এর মানে গুণ, অর্ধেক মানে 1/2। এটাকে আমাদের লিখতে হবে এরকম, আমাদের দশমিকে লিখতে হবে। ঠিক আছে, তুমি কিভাবে ক্যালকুলেশন করবে? তাহলে উপরে লেখো 1%-এর জন্য নিচে আসবে কত, একটা 100, ইন্টু হাফকে আমরা কি লিখতে পারি, দেখো 1/2কে আমরা লিখতে পারি 0.5। কোনো অসুবিধা নেই কারো বুঝতে, কোনো হাফ মানেই তো 0.5, এটুকু তো আমরা জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফের বদলে 0.5। এবার নিচে কটা জিরো আছে, দুটো জিরো আছে, তাহলে দশমিকটাও দুঘর বাদিকে চেপে যাবে। তাহলে এখানে আমাদের হবে 0.005। তাহলে এখানে দশমিকটা দুঘর বাদিকে চেপে গেল। দেখো 5-এর 1 ঘর 2 ঘর, ঠিক আছে? 5-এর আগে 1 ঘর 2 ঘর, 2 ঘর বাদিকে চেপে গেল দশমিকটা নিচে 100 থাকার জন্য। তাহলে এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। অ্যান্সার আমাদের কত, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার কারো কোশ্চেন আসবে, স্যার আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝান এই ব্যাপারটা। তাহলে 0.5 আছে, নিচে 1000 আছে, তাহলে দশমিকটা কয় ঘর আগে আগাবে, 5-এর 3 ঘর আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হবে 0.000। দেখো 5-এর আগে 3টে জিরো বসে যাবে, নিচে 3টে জিরো থাকলে 5-এর আগে 3টে জিরো, নিচে দুটো জিরো থাকলে 5-এর আগে দশমিকের পরে দুটো জিরো। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, দেখেই বুঝতে পারবে, কোনো এর মধ্যে জটিলতা নাই। নেক্সট আমরা পরেরটায় আসি। আর এরপরে আমি তোমাদের একদিন বলবো যে ডাউট কীভাবে তোমাদের জিজ্ঞাসা করতে হবে। ওকে, আর এর আগে একটা ভিডিও বানানো আছে যে ডাউট কীভাবে তোমরা জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন করবে। হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন করো, ঠিক আছে? একটা ভিডিও নোটিশ বলে একটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ভিডিওটা 1-1.5 মিনিটের ভিডিও দেখো, হোয়াটসঅ্যাপে জয়েন করো, নাহলে প্রবলেম হয়ে যাবে, তুমি ডাউট জিজ্ঞাসা করতে পারবে না। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো 0.01 হলো 0.1 এর কত শতাংশ। তাহলে আমি তোমাদের বলেছিলাম যার সাথে তুলনা করা হয়, এখানে বলছে এইটার 0.01 এর কত শতাংশ। তাহলে 0.01 এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে যার সাথে তুলনা করা হবে এখানে 0.01, তার ভ্যালুটা নিচে বসবে, এটাকে বলে বেস ভ্যালু। তাহলে 0.1টা নিচে বসবে, আর এইটা কত শতাংশ সেটা জিজ্ঞাসা করছে, তার মানে এই ভ্যালুটা আমরা সিম্পল উপরে লিখবো 0.01। এবার শতাংশে বার করতে বলছে, কোনো জিনিস যদি পার্সেন্টেজে বার করতে হয় তার জন্য সিম্পল 100% দিয়ে গুণ করতে হয়। শতাংশে কোনো জিনিস বার করতে গেলে 100% দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার স্যার, প্রত্যেকটা জিনিস বুঝতে পারলাম। এবার দশমিকের জিনিস ক্লাস 3, 4, 5-এ আমরা শিখেছি এগুলো, যে এইখান থেকে যদি আমরা দশমিকটা উঠাই তাহলে এখানে কি 1 পড়ে রইল, 1-এর আগে জিরোর কোনো ভ্যালু নেই, 1 পড়ে রইল। আর এখান থেকে দশমিকটা ওঠানোর জন্য, দশমিকের জন্য এখানে আসবে একটা 1, আর পরে একটা দুটো সংখ্যা আছে, তার জন্য দুটো জিরো। তুমি বলবে এটা ক্লিয়ার। সেমভাবে নিচেরটা আমরা করব। নিচে আমাদের এখান থেকে যে দশমিকটা উঠবে, তাহলে দশমিকের জন্য 1 হবে উপরে, আর এখানে একটা সংখ্যা আছে, তাহলে একটা জিরো হবে, আর নিচে যে একটা এখানে দেখতে পাচ্ছ সেই একটা নিচে গুণ দিয়ে লিখে দাও। ক্লিয়ার? তাহলে এখানে জাস্ট দশমিকটা আমরা উঠালাম, ওপর দিয়ে দশমিক উঠিয়ে নিচে 100, নিচ থেকে দশমিক উঠিয়ে উপরে 10, আর এর সাথে আমাদের ছিল কত, ইন্টু 100%, তাহলে ইন্টু 100% করে দাও। ক্লিয়ার? 100-র সাথে 100 ক্যান্সেল, এখানে পার্সেন্টেজটা শুধু আছে, তাহলে এখানে দেখো 1 আর 10 গুণ করলে 10ই হবে, তার মানে অ্যান্সার আমাদের 10%। অপশান 1 আমাদের কারেক্ট। অনেকের এই ছোট ছোট জিনিসেও অসুবিধা থাকে, এর জন্য একদম বেসিক জিনিস দিয়ে স্টার্ট করা হয়েছে চ্যাপ্টার। ঠিক আছে ভাই, নেক্সট আমরা পরবর্তী 3 নম্বর কোশ্চেনে আসি।
এখানে বলছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তাহলে 1 ঘন্টার কত শতাংশ জিজ্ঞাসা করছে, তার মানে 1 ঘন্টার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে বেস ভ্যালু হবে কত, 1 ঘন্টা। তাহলে বেসে বসবে 1 ঘন্টা। আর ওপরে এটা কি আছে, 1 মিনিট 12 সেকেন্ড। এবার এখানে সব থেকে ছোট ইউনিট কি আছে, সেকেন্ড। তাহলে সেকেন্ডে আছে যেহেতু, তাহলে প্রত্যেকটা জিনিস সেকেন্ডে বার করে নাও। তাহলে 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে বার করতে চাই তাহলে কীভাবে বার করব। 1 ঘন্টার সাথে 60 গুণ করলে এটা আসবে মিনিটে। 1 ঘন্টা মানে 60 মিনিট। আবার এই মিনিটের সাথে আবার একটা 60 গুণ করলে চলে আসবে এটা পুরোটা সেকেন্ডে। তাহলে 1 ঘন্টাকে প্রথমে মিনিটে নিলাম 60 গুণ করে, 60 গুণ আবার এটার সাথে 60 গুণ করে আমরা এটাকে সেকেন্ডে নিলাম। তাহলে এই 1 ঘন্টাটা নিচে সেকেন্ডে আছে। আর ওপরেরটাও দেখো 1 মিনিট 12 সেকেন্ড, এটাকে আমরা যদি সেকেন্ডে লিখি 1 মিনিট 12 সেকেন্ড মানে প্লাস 12 সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড প্লাস কত 12 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কত 72 সেকেন্ড। 60 আর 12 72 সেকেন্ড। এগুলো বলার জিনিস না, তারপরেও আমি বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। একদম জিরো লেভেল থেকে, জিরোর থেকেও নিচে বলতে পারো, মাইনাস লেভেল থেকে। তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে 72 সেকেন্ড। শতকরায় জানতে চেয়েছে শতাংশে, তার জন্য আমরা 100% দিয়ে গুণ করব। ঠিক আছে, যাদের একদম বেসিক খুব দুর্বল তারাও বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে। জিরোর সাথে আমরা জিরো ক্যান্সেল, জিরোর সাথে আমাদের এই জিরোটা ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এই 6 দিয়ে যদি আমরা 72কে কাটি, 6 12 72 হবে। আবার এই 6 দিয়ে যদি 12কে কাটি, 6 দুগুণে 12 হবে। তাহলে তুমি বলবে 2% পড়ে রইলো, তাহলে অ্যান্সার আমাদের কত 2%। ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন। এটা দেখো এবারে টাইপ 2তে চলে এসেছি আমরা। এবার টাইপ 2তে আমাদের কোশ্চেনগুলো কীভাবে থাকবে দেখো। এখানে বলছে যদি এ এর 80%, তার মানে এর মানে গুণ, এর মানে গুণ 80% মানে কত 80/100। ক্লিয়ার ভাই, তুমি বলবে ক্লিয়ার। ইকুয়াল বি এর 50%, বি এর মানে গুণ 50% মানে 50/100। ক্লিয়ার। এরপর বলছে এবং বি ইকুয়াল টু এ এর x%, এ এর মানে গুণ x% মানে x/100, এ এর x%। এই যে এটা লিখলাম বি ইকুয়াল টু এ এর x%, এই যে এখানে লিখলাম। তুমি বলবে এটাও ক্লিয়ার। তাহলে x এর মান কত, এখান থেকে x এর ভ্যালুটা বার করতে বলবে। ইজিলি বেরিয়ে যাবে। কীভাবে দেখো, এখানে 100-র সাথে 100 ক্যান্সেল, 0-র সাথে 0 ক্যান্সেল। তাহলে এইটা হচ্ছে 8a ইকুয়াল টু এটা হচ্ছে 5b, 8a ইকুয়াল টু 5b। এবার এই যে লাইনটা আমি এইভাবে লিখে লিখে করলাম, পরীক্ষার খাতায় কি তুমি লিখে লিখে করবে? তুমি পরীক্ষার খাতায় লিখে করবে না, জাস্ট অঙ্ক দেখার সাথে সাথেই করবে। কিভাবে করবে? দেখার সাথে সাথেই কোশ্চেনে তুমি এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও, 0-র সাথে 0 ক্যান্সেল করে দাও। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 8a ইকুয়াল টু 5b, 8a ইকুয়াল টু 5b। এক লাইনেই হয়ে যাচ্ছে। বোঝা গেল সিস্টেম? পরীক্ষায় এই জায়গাটা লিখতে হবে না, আমি তো তোমাদের বোঝানোর জন্য লিখলাম। বোঝা গেল? তাহলে a বাই বি, বিটা তলায় বসবে এই পাশ থেকে এই পাশে এসে, ইকুয়ালটা আমরা কি পাচ্ছি, এই পাশে 5 আছে উপরে বসবে, 8টা ও পাশ থেকে এসে তলায় বসবে। তাহলে a বাই বি আমরা কত পাচ্ছি 5/8। তাহলে a এর ভ্যালু কত 5, b এর ভ্যালু কত 8। তাহলে যেখানে a দেখতে পাবো সেখানে আমরা 5 লিখব, যেখানে b দেখতে পারবো সেখানে আমরা 8 লিখব। ক্লিয়ার ভাই? তুমি বলবে ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নেই। এইখানে এই লাইনটা না করেও ডাইরেক্ট এই ভ্যালুটা নেওয়া যায়। এই লাইনটা না করেও কিভাবে নেওয়া যায়, a এর ভ্যালু এই পাশেরটা মানে 5 আর বি এর ভ্যালু এই পাশেরটা মানে 8। ডাইরেক্ট এইভাবে দেখেও নেওয়া যায়। দেখো এর ভ্যালু 5, বি এর ভ্যালু 8, এইখান থেকেও ডাইরেক্ট নেওয়া যায়। বোঝা গেল? ক্লিয়ার ভাই? তাহলে এই যে জায়গাটা আমি করলাম, এই পুরো জায়গাটা কোশ্চেনে না করলেও হতো, ডাইরেক্ট তুমি এখান দিয়ে এর ভ্যালু, এখানে তো কাটাকাটি হয়ে যাচ্ছিল, এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 8 তুমি এখানে ডাইরেক্ট নিতে পারতে। ঠিক আছে, তাও যারা ফার্স্ট টাইম করছো একদম ডিটেলসই বোঝাচ্ছি তার জন্য। এবার দেখো বি এর জায়গায় বি এর ভ্যালু কত বসাবো 8, বি এর ভ্যালু কত বসাবো 8 ইকুয়াল টু এর জায়গায় কত বসাবো 5। তাহলে এখানে লিখবো 5 ইন্টু কত x% মানে x/100 আছে, 5 দিয়ে কাটলে এটা আসবে 20, 8 আর 20 কোনাকুনি গুণ হবে 160। তাহলে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে হচ্ছে 160। অপশান সি আমাদের কারেক্ট। ওকে, তুমি বলবে হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটায় আসি, 5 নম্বর কোশ্চেন। যদি পি এর 50%, এখানে ডাইরেক্ট কাটতে পারি, পার্সেন্ট ক্যান্সেল। এখানেও ডাইরেক্ট 25 দিয়ে কাটলে 25 25, 25 দুগুণে 50 দেখেই বোঝা যাচ্ছে, তাও আমি লিখেই করি 50 ইন্টু পি। হ্যাঁ, পি এর 50% মানে হচ্ছে 50 ইন্টু পার্সেন্ট এখানে কেটে দিয়েছি, 50 ইন্টু পি। কিউ এর 25% মানে কিউ ইন্টু 25। ওকে,
এবার আমাদের এখানে বলছে এবং পি ইকুয়াল টু কিউ এর x%, এর মানে গুণ x% মানে x/100, x এর মান খুঁজুন। আগের মতন কোশ্চেন, 25 অক্ষে 25, 25 দুগুণে 50, তাহলে আমরা এখানে কি পাচ্ছি p/q, আমরা এটা পাচ্ছি 1/2। তুমি বলবে একদম ক্লিয়ার, তাহলে p এর ভ্যালু 1, তাহলে যেখানে 1 p দেখতে পাচ্ছ এখানে 1 লেখো, q এর জায়গায় q এর ভ্যালু কত 2 লেখো, ইন্টু কত x/100, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আসবে 50, 50 আর 1 কোনাকুনি গুণ হবে, তাহলে এটা আসবে 50 x এর ভ্যালু। অপশান সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি, 6 নম্বর কোশ্চেন। বলছে a মাইনাস বি, এখানে কি বলছে দেখো, a মাইনাস বি এর মানে গুণ 40% যদি a প্লাস বি এর 20%-এর সমান হয়, তাহলে সমান মানে যে সমান চিহ্ন, কার সাথে সমান, a প্লাস বি এর 20%-এর সাথে সমান। ওকে, তাহলে বি এ এর কত শতাংশ, বি কে এ এর সাথে তুলনা করা হচ্ছে, কার সাথে, এ এর সাথে তুলনা করা হচ্ছে, তার জন্য এ এর ভ্যালুটা আমরা নিচে লিখবো, বিটাকে উপরে লিখবো, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করব। যার সাথে তুলনা করা হয়, বি কে এ এর সাথে তুলনা করা হচ্ছে, যে এ এর কত পার্সেন্ট, তাহলে এ এর ভ্যালুটা যার সাথে তুলনা করা হচ্ছে তার ভ্যালুটা নিচে, যাকে তুলনা করা হচ্ছে বি কে তুলনা করা হচ্ছে, তাহলে বি এর ভ্যালুটা উপরে, ইন্টু 100% শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে ক্লিয়ার। এবার এখানে দেখো পার্সেন্ট সাথে পার্সেন্ট ক্যান্সেল, 20 দিয়ে যদি আমরা কাটি, 20 অক্ষে 20, 20 দুগুণে 40, ক্লিয়ার। 2 এর সাথে এর গুণ করলে হবে 2a, মাইনাস আছে, 2 এর সাথে বি এর গুণ করলে হবে 2b, ইকুয়াল, এখানে পাচ্ছি 1 এর সাথে গুণ করলে সেমই থাকবে ভ্যালু a প্লাস বি। এটা যদি এই পাশে চলে আসে তাহলে 2a মাইনাস এ হবে, প্লাস এটা এই পাশে গেলে মাইনাস এ, আর এখানে বি আছে, বিটা লেখো, আর এখানে মাইনাস 2bটা ওপাশে গেলে হবে হচ্ছে প্লাস 2b। তাহলে এখানে হচ্ছে a ইকুয়াল টু, এখানে একটা বি আর এখানে দুটো বি যোগ করলে হবে 3b, আর এখানে কিছু না থাকা মানে একটা 1 দিয়ে নিতে পারো, তাহলে আমরা পাচ্ছি a/b ইকুয়াল টু 3/1। যাদের ম্যাথ একটু স্ট্রং আছে, হালকা পাতলাও স্ট্রং আছে, তারা এগুলো এত 2-3 লাইন করবে না, ডাইরেক্ট করেই করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, বি এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 3। ওকে, বি এর সরি এ এর ভ্যালু পাচ্ছি আমরা 3, আর বি এর ভ্যালু পাচ্ছি আমরা কত 1। তাহলে এখানে ভ্যালু বসাও, এ এর ভ্যালু আমরা বসাবো কত, এ এর ভ্যালু বসাবো নিচে 3, বি এর ভ্যালু বসাবো আমরা 1, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করব, তাহলে এখানে 1 এর সাথে 100 গুণ হবে, তাহলে উপরে হবে 100, নিচে হবে 3 আর পার্সেন্ট, তাহলে অপশান আমাদের কোনটা কারেক্ট, সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, তুমি বলবে স্যার একদম ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটাতে আসি, 7 নম্বর কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন আগের মতন, এ এর 60%, তাহলে আমরা লিখবো a ইন্টু 60% ইকুয়াল টু বি এর 30%, বি এর 30%। এরপর আমাদের বলছে বি ইকুয়াল টু সি এর 40%, বি ইকুয়াল টু সি এর 40%, মানে সি ইন্টু 40%। ওকে, এরপর আমাদের বলছে এবং সি ইকুয়াল টু এ এর x%, মানে x/100 এত হয়, তাহলে x এর মান কত, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো ভ্যালু একদম ক্যালকুলেশন করা ইজি, এখানে পার্সেন্টের সাথে পার্সেন্ট ক্যান্সেল, 30 অক্ষে 30, 30 দুগুণে 60, তাহলে 2a ইকুয়াল টু বি পাচ্ছি 1b বলতে পারো, তাহলে a/b ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 1/2 পাচ্ছি। ক্লিয়ার, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি b ইকুয়াল টু আমরা পাচ্ছি c, দেখো এই সিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে b/c হবে। তুমি বলবে স্যার একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই, b/c ইকুয়াল টু 40%, 40% মানে দেখো 40% মানে 40/100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে এটাকে 40%কে লেখা যায় 2/5, তাহলে এটাকে আমরা কি লিখলাম, আমরা লিখলাম 2/5। ক্লিয়ার, এবার জাস্ট দেখতে হবে, দেখো এখানে একটু একটা জিনিস একটু খেয়াল করবে, যে এখানেও এ বি আছে আর এইখানেও বি সি আছে, এবার বি এর ভ্যালু এইখানে আর এখানে দু জায়গাতেও আছে, তো তার জন্য মাথায় রাখবে বি এর ভ্যালু দুই জায়গাতেই যেন সেম হয়, কারণ একই জিনিসের ভ্যালু আলাদা আলাদা হওয়া সম্ভব না, সেম থাকলে খুবই ভালো, আর সেম না থাকলে সেম করা আমি আগের ক্লাসে দেখিয়েছি। তাহলে বি যদি আমাদের এখানে দেখি, আমরা এখানে বি পাচ্ছি 2, এখানেও বি পাচ্ছি 2, তার মানে বি এর ভ্যালু সেম আছে, তাহলে অঙ্ক একদম ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেরকম ভ্যালু আছে সেরকম ভ্যালু ডাইরেক্ট বসাতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে সি এর জায়গায় সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 5, তাহলে এখানে 5 বসাবো ইকুয়াল টু এর ভ্যালু কত 1 ইন্টু এক্স বাই কত 100, তাহলে এখানে 1-এর গুণ করা না করা একই ব্যাপার, তাহলে 5-এর সাথে 100 কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হবে 500, তাহলে এক্স ইকুয়াল টু 500।
ওকে, অপশান বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা দেখো, এবার টাইপ 3তে আমরা চলে এসেছি। টাইপ ওয়াইজ হবে, তোমাদের ম্যাথের যা সমস্যা আছে সব সমস্যার সমাধান করার জন্য আমি আছি, কোনো টেনশন নেবে না, ঠিক আছে? 1%-এরও টেনশন নেবে না, গ্রুপে আমি বলেছি যাতে কেউ টেনশন না নিয়ে নেয়। নেক্সট দেখো, আর কেউ কখনো বলবে না এরপর থেকে যে স্যার আমি ম্যাথে দুর্বল। এই ক্লাস করার পরে ম্যাথে দুর্বল তুমি তখনই থাকবে, 6 মাস এই ক্লাসটা করো আগে, 6 মাস করার পরে কেউ ম্যাথে দুর্বল থাকবে না। আর ম্যাথে যদি দুর্বল থাকো তাহলে ভাববে তুমি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো না, যেরকমভাবে বলছি তুমি সেভাবে প্র্যাকটিস করছো না। বাকি না হলে তুমি যদি ঠিকঠাক প্র্যাকটিস করো তুমি প্রত্যেকটা অঙ্ক ইজিলি পরীক্ষায় করে আসতে পারবে। এখানে বলছে দেখো, এ যদি বি এর থেকে 40% কম হয়, ওকে ভাই, তাহলে এটার মানে কি? এ বি এর থেকে 40% কম, তাহলে বি এর ভ্যালুটাকে 100 ধরো। এ হচ্ছে তার থেকে 40% কম, তাহলে এ হবে কত? 60। তুমি বলবে হ্যাঁ স্যার একদম বোঝা গেছে। এবং সি এ এবং বি এর যোগফলের 40% হয়। এবার সি বলছে এ আর বি এর, হ্যাঁ, সি হলো এ এবং বি এর যোগফলের 40%। এ আর বি এর যোগফল করলে কত পাবো? 60 আর 100 যোগ করলে 160 পাবো। তাহলে সি হচ্ছে এ আর বি এর যোগফলের, এ আর বি এর যোগফল কত? 160। 100 আর 60 যোগ করলে 160, তার 40%, যোগফলের 40% মানে 40/100। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 হলো 64। তাহলে সি এর ভ্যালু কত পাচ্ছি? 64। তাহলে সি কত? 64। ডাইরেক্ট এইভাবে বার করবে। বলছে তাহলে বি সি এর থেকে কত শতাংশ বেশি? বি সি এর থেকে কত শতাংশ বেশি? এবার এটা আমরা দেখি আগে কত বেশি। তাহলে 64 থেকে বি মানে 100 কত বেশি? তাহলে এদিকে 6 আর এদিকে 30, তার মানে 36 বেশি। কত বেশি ভাই? বি সি এর থেকে 36 বেশি। এবার এটা শতাংশে বার করতে হবে। এবার দেখো বি সি এর থেকে কত বেশি, তাহলে তুলনা করা হচ্ছে কার সাথে? সি এর সাথে। তাহলে সি এর ভ্যালু 64টা দেবো নিচে, কত বেশি? 36 বেশি, এটা দেবো ওপরে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, ব্যাস অঙ্ক কমপ্লিট। 6 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 16 64, 4 দিয়ে কাটলে 4 নং 36, আর 4 দিয়ে যদি আমরা কাটি 4 4 16, 4 দিয়ে যদি কাটি 4 25 100, 9 × 25 মানে 225, বাই কত? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 5 20, 5 দিয়ে একটাই অপশান আছে, অপশান সি কারেক্ট, তাও পুরোটা করি। 25 4 6 24, 1 90, 1/4, 56 1/4, অপশান সি আমাদের কারেক্ট। সমস্যার সমাধান। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেনে। দুটি সংখ্যা এ এবং বি, তৃতীয় একটি সংখ্যা সি থেকে যথাক্রমে 15% এবং 32% কম। ওকে, এটা আমাদের 9 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে আমাদের টাইপ 4। 1 সেকেন্ড একটু ওয়েট করো, এর আগেরটা আমাদের ছিল হচ্ছে টাইপ 3। ওকে ঠিক আছে। দুটি সংখ্যা এ এবং বি, দুটি সংখ্যা কি? এ এবং বি, তৃতীয় একটি সংখ্যা সি এর থেকে 15% এবং 32% কম। তাহলে দুটি সংখ্যা এ আর বি, তৃতীয় একটি সংখ্যা সি এর থেকে, প্রথমটা হচ্ছে 15% কম আর সি এর থেকে দ্বিতীয়টা কত? 32% কম। 30, একটু বড় করে লিখি 1 সেকেন্ড। এ বি সি, এ হচ্ছে প্রথমটা হচ্ছে সি এর থেকে 15% কম আর সেকেন্ডটা হচ্ছে সি এর থেকে 32% কম। তবে এ বি এর থেকে কত শতাংশ কম? তাহলে এ বি এর থেকে কত শতাংশ কম আমাদের বার করতে হবে। এটা ইজি কীভাবে হবে? এই অঙ্কটা ইজি করার জন্য সি এর ভ্যালুটাকে সবসময় তুমি 100 ধরে নেবে। কত ধরে নেবে? 100 ধরলে ক্যালকুলেশন ইজি হয়। আর আমরা পার্সেন্টেজের চ্যাপ্টার করছি, এখানে 100-এর ওপরেই সব ক্যালকুলেট হয়। তাহলে এটা যদি 100 ধরি, এ হচ্ছে সি এর থেকে 15 কম, ঠিক আছে, 15% কম, তাহলে 100 থেকে 15 কমিয়ে দাও, তাহলে এ হয়ে যাবে 85। আর বি হচ্ছে সি এর থেকে 32% কম, তাহলে 100 থেকে 32 কমিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 68। ঠিক আছে, তুমি বলবে একদম ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। তবে এ বি এর থেকে কত শতাংশ কম? তাহলে এ বি এর থেকে, তবে এ থেকে, আচ্ছা উল্টো বলছে, এখানে বলছে যে তবে এ থেকে বি কত শতাংশ কম? এ থেকে বি কত শতাংশ কম? এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? এর থেকে, অ্যাকচুয়ালি হবে এর থেকে বি কত শতাংশ কম, তাহলে এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এর ভ্যালু 85 দেবো নিচে। শতাংশে বার করার জন্য 100% দিয়ে গুণ করবো, এটুকুও বোঝা গেল। এবার জাস্ট দেখবো যে কত কম। তাহলে 85 আর এদিকে 68, তাহলে এদিকে হবে হচ্ছে 70 80 17,
তাহলে এটা কত কম, এটার থেকে এটা 17 কম, তাহলে এটা 17টা উপরে লেখো। 5 দিয়ে কাটলে 5 17 মানে 17 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20 100। অপশান 1 আমাদের কারেক্ট 20%। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 10 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 25% এবং 20% বেশি। তৃতীয় সংখ্যাটাকে 100 ধরো, প্রথম সংখ্যাটা হচ্ছে 25% বেশি, তার মানে এটা হবে 125। দ্বিতীয় সংখ্যাটি 20% বেশি, তার মানে এটা হবে 120। দ্বিতীয় সংখ্যাটি, এই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত পার্সেন্ট কম তা সন্ধান করো। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে, তাহলে প্রথম সংখ্যার সাথে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথম সংখ্যার ভ্যালু 125, 125 নিচে দেবো। এটার থেকে এটা কত কম, 5 কম, তাহলে 5 উপরে দেবো। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। 5 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100, অ্যান্সার আমাদের 4%। ক্লিয়ার? তুমি বলবে একদম স্যার ইজি ছিল। নেক্সট আমরা পরেরটায় আসি। 11 নম্বর কোশ্চেন দেখো, টাইপ 4। প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ হবে, আলাদা আলাদা হবে। আমি বারবার বলছি, তোমাদের মাথা দিয়ে একদম বার করে দাও যে স্যার আমি মিক্সড কোশ্চেন কি আপনি করাবেন? না, একদম মিক্স করবো না, সব টাইপ ওয়াইজ হবে। ঠিক আছে, যদি একটি সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করা হয়, এই টাইপটা একটু ভালোভাবে দেখবে, কনসেপ্ট বিল্ড করতে লাগবে। আর যারা এর আগের যে বেসিক ভিডিওটা আমি দিয়েছিলাম মাঝখানে, বেসিক ভিডিওটা যারা দেখেছো তারা এগুলো ইজিলি বুঝতে পারবে। এখন যদি একটি সংখ্যার 80%-এর চেয়ে 80%-এর সাথে 80 যোগ করা হয়, তবে ফলাফলটি হয় ওই সংখ্যাটি নিজেই। তাহলে কোনো সংখ্যা, মাথায় রাখো, এটা এক্স ধরেও করতে পারি, বা কোনো সংখ্যাকে সবসময় আমরা ধরি হচ্ছে 100%। তাহলে একটা সংখ্যা নিজেই কত হয়? সবসময় 100%। কোনো জিনিস নিজেই নিজের কত হয়? 100%। তাহলে বলছে এই যে সংখ্যাটা ছিল সেটা কত ছিল? 100% ছিল। কোনো সংখ্যা কত হয়? অ্যাকচুয়ালি 100% হয়, তার 80%। তাহলে 100-এর 80% কত হবে? 80%। ঠিক আছে, আমি যদি বলি 100-এর 80% কত, তুমি বলবে স্যার 80। আমি যদি বলি 100-এর 50% কত, তুমি বলবে স্যার 50। আমি যদি বলি 100-এর 30% কত, তুমি বলবে ডাইরেক্ট 30। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। আমি যদি বলি লজিক্যালি কীভাবে দেখাও স্যার, তাহলে হবে 100 এর মানে গুণ 80% মানে 80/100, কাটাকাটি করো, 100 100 ক্যান্সেল, তাহলে 80 পড়ে থাকছে, তাহলে 80 হচ্ছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ফরম্যাট। তাহলে এগুলো ডাইরেক্ট করবে পরীক্ষায়, আবার এগুলোর জন্য ক্যালকুলেশন করবে না ভুলেও। তাহলে একটি সংখ্যার 80% মানে সংখ্যাটা কত ছিল? 100%, তার 80%, তার সাথে যদি 80 যোগ করা হয়, তাহলে এর সাথে প্লাস কত হবে? 80। তাহলে ইকুয়াল ফলাফলটি কী আসে? ফলাফলটি সংখ্যাটি নিজেই মানে 100%। ব্যাস, এবার এখান থেকে 80% যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে পড়ে থাকবে 80, আর এদিকে হবে 100% মাইনাস 80%। তুমি এদিকে পাবে তাহলে 80 ইকুয়াল টু, বিয়োগ করলে হবে 20%। তবে সংখ্যাটি কত জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা পাচ্ছি 20%-এর ভ্যালু হচ্ছে 80। তাহলে আমরা লিখতে পারি 80 যেটা দেওয়া আছে সেটা 20%-এর ভ্যালু, তাহলে 20% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে সংখ্যাটি মানে 100%-এর ভ্যালু, তাহলে 100% দিয়ে গুণ। এটাও একটু মাথায় রাখো, যেটার ভ্যালু দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ। এখানে 80 20%-এর ভ্যালু দেওয়া আছে, তাই 20% দিয়ে ভাগ। যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ। 100-এর ভ্যালু বার করতে হবে, তার জন্য 100 দিয়ে গুণ। পার্সেন্টের সাথে পার্সেন্ট ক্যান্সেল, 20 দিয়ে কাটলে এটা হবে 4 20 80, 4 × 100 মানে 400। তাহলে সংখ্যাটি অ্যাকচুয়ালি ছিল কত? 400। অ্যান্সার আমাদের 400। নেক্সট আমরা আসবো আমাদের 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন বলছে একটি সংখ্যার থেকে 160 বিয়োগ করলে সংখ্যাটি 47% হয়ে যায়। তাহলে সংখ্যাটি অ্যাকচুয়ালি নিজে কত? 100%। তার থেকে আমরা 106 বিয়োগ করছি, তাহলে মাইনাস 106। সেটা করলে সংখ্যাটি 47% হয়ে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে কত? 47%। তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 47%। তাহলে একটা সংখ্যা আমি কত ধরলাম? 100%, সেইখান থেকে যখন আমরা 106 বাদ দেবো তখন সেটা হয়ে যাবে কত? 47%। তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 47%। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা একটু দেখি, তাহলে 100%, 47 এই পাশে আসলে মাইনাস 47%, 106 ওপাশে গেলে প্লাস 106 হয়ে যাবে। এটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 53%, ইকুয়াল টু পাবো 106। তাহলে এই যে 106টা পাচ্ছি সেটা 53%-এর ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা এখানে 106 যেটা পাচ্ছি সেটা 53%-এর ভ্যালু পাচ্ছি, তাহলে 53 দিয়ে ভাগ। 106কে 53 দিয়ে ভাগ। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। আমাদের এখানে বলছে সেই সংখ্যাটার 11.5% কত হবে। তাহলে 11.5%-এর ভ্যালু বার করার জন্য 11.5 দিয়ে গুণ, 11.5% দিয়ে গুণ, জাস্ট এইটুকু। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও, দশমিকটা উঠালে নিচে একটা 10, 53-র যদি ডবল করি তাহলে এটা 106 হবে, 2 বারে কাটবে। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 5 বারে কাটবে, 5 দুগুণে 10। 5 দিয়ে যদি আমরা 115-কে কাটি তাহলে 5 দুগুণে
10 3 5 15 কত আসছে 23, তাহলে অ্যান্সার আমাদের হবে 23। ক্লিয়ার? তুমি বলবে স্যার একদম জলের মতন ক্লিয়ার, কোনো সমস্যা নাই। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 13 নম্বর কোশ্চেনে। একটি সংখ্যার 45% বৃদ্ধি পেলে তাহলে সংখ্যাটা কত 100%, তার 45% বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে 45% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। বৃদ্ধি পেলে 725 হয়, তাহলে ইকুয়াল দিয়ে কত হয়ে যাচ্ছে, জিনিসটা হয়ে যাচ্ছে 725, তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 725। 100% আর দিকে 45% যোগ করলে হবে 145%, তাহলে 145%-এর ভ্যালু কত 725, ঠিক আছে। সংখ্যাটি সন্ধান করুন, সংখ্যাটি কত ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 725, সেটা হচ্ছে 145%-এর ভ্যালু, তাহলে 145 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে সংখ্যাটা মানে 100%-এর ভ্যালু, তার জন্য আমাদের কি করতে হবে 100% দিয়ে গুণ করে দিতে হবে। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, একদম ইজি, তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, মুছেই বাদ দিয়ে দিচ্ছি আমি। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 14 70, তার মানে এটা 5 বারেই কাটবে। হ্যাঁ, 5 5 25, 2 5 14 70 72, তাহলে এটা 5 বারে কাটলো। 5 × 100 মানে হচ্ছে 500। অঙ্ক খতম, অ্যান্সার আমাদের অপশান 1। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেনে। এখানে দেখো কোশ্চেনটা আমাদের বলছে যখন একটি সংখ্যা 216 বৃদ্ধি করা হয়, তাহলে একটা সংখ্যা কত হয় 100%, তার সাথে কত বৃদ্ধি করা হচ্ছে 216, তাহলে প্লাস 216, তখন নিজেই 140% হয়ে যায়। তাহলে 140% হয়ে যাওয়া মানে কি, সেটা ইকুয়াল দিয়ে হয়ে যাচ্ছে 140%। এখানে আবার 100-র সাথে প্লাস করে দিও না, কারণ হয়ে যায় মানে এইটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে কত, ইকুয়াল দিয়ে 140%। এগুলো বেসিকে কিন্তু আরও ভালোভাবে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখান দিয়ে যদি আমরা দেখি, তাহলে এদিকে পাবো 216 এই পাশে আছে, 140 এ পাশে আছে, 100 যদি ও পাশে যায় মাইনাস হবে, তাহলে 140% মাইনাস 100%, তাহলে 216 ইকুয়াল টু আমরা পাচ্ছি 40%। তাহলে 216 এটা কার ভ্যালু, 40%-এর ভ্যালু। সংখ্যাটি কত, সংখ্যাটি ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 216 যেটা আছে সেটা হচ্ছে 40%-এর ভ্যালু, তাহলে 40% দিয়ে ভাগ, সবসময় পার্সেন্টেজটা কিন্তু নিচেই দেবে। আর আমাদের এখানে 100%-এর ভ্যালু সংখ্যাটা বার করতে বলছে, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো। 100% দিয়ে কেন গুণ করছি, কারণ সংখ্যাটা হচ্ছে 100%। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ গায়েব করে দাও, 0-র সাথে 0 গায়েব করে দাও। 4 দিয়ে কাটলে এখানে পাবো 4 5 20, 4 4 16 54, তাহলে 54 × 10 মানে 540। অপশান এ আমাদের কারেক্ট, অপশান এ। ওকে ভাই, তুমি বলবে স্যার একদম ইজি, একদম ক্লিয়ার। 15 নম্বর কোশ্চেনে আসি। এটা হচ্ছে টাইপ 5। এই টাইপ 5-এর মধ্যে কিছু নেই, জাস্ট 2-1টা জিনিস জানার আছে, সেগুলো বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। a% এর বি বা বি এর a% একই ব্যাপার, ঠিক আছে, এগুলো আগেই বলেছিলাম। তাহলে এখানে এ আর বি গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এ বি। পার্সেন্টের জন্য নিচে আসবে কত 100 প্লাস, এখানেও এ বি গুণ হয়ে যাবে, তাহলে হবে এ বি। পার্সেন্টের জন্য নিচে আসবে কত 100, তাহলে এটা যদি আমরা লসও করি নিচে 100 আসবে, আর উপরে এ আর বি, এ বি দুটো এ বি আছে, তাহলে 2 এ বি হয়ে যাবে, ঠিক আছে। এইটা আসছে। তাহলে এইখানে অপশান যে 4টে দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে যেটা এই ভ্যালুটা আসবে সেটি আমাদের অ্যান্সার। সোজা ব্যাপার, দেখেই বোঝা যাচ্ছে, ইকুয়াল দিয়ে বলেছে কোনটা অ্যান্সার। তাহলে প্রথমটা যদি আমরা দেখি, প্রথম অপশান এ যদি দেখি, এটা আছে 2a% অফ মানে গুণ বি, তাহলে এটা হবে হচ্ছে এ আর বি গুণ করলে এ বি, তার আগে একটা 2 আছে, তাহলে এখানে 2 হবে, আর পার্সেন্টের জন্য নিচে একটা 100 আসবে, তাহলে 2ab/100, এখানেও 2ab/100, তাহলে অপশান এই আমাদের কারেক্ট। তুমি বলবে হ্যাঁ স্যার একদম ইজি, কোনো সমস্যা নেই। তুমি বলবে স্যার অপশান বিটা একটু চেক করে দেখান তো। অপশান বিটা চেক করে দেখাচ্ছি। 2a% অফ মানে গুণ 2b, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে কত হবে 2 2 4 এ বি, আর পার্সেন্টেজ জন্য নিচে 100, তাহলে এটা কত হচ্ছে 4ab/100, তাহলে এখানে 2ab/100 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। জাস্ট এইভাবে করতে হবে। নেক্সট আমরা পরেরটা আসি, এগুলো জাস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য রাখা, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন বলছে দেখো এর 20%, তাহলে এর মানে গুণ 20%, 20% মানে 20/100, আর ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্ট ভ্যালু মুখস্থ করতে বলেছিলাম বেসিক ক্লাসে, 20% মানে 1/5 দেখেই বুঝতে হবে, ইকুয়াল টু বি। তাহলে আমরা এখান থেকে করতে পারি, এই পাশে যে বিটা আছে এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে এটা কী হবে a/b হবে, ইকুয়াল টু, এইখানে দেখো একটা জিনিস এখানে একটু বুঝবে, বা আরেকটু সোজাভাবে করি, 0-র সাথে 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 5 2 10, তাহলে এটা কত হচ্ছে 1/5, ঠিক আছে। বি এই পাশে আছে, বি রাখো, এটাকে ও পাশে নিয়ে যাও, তাহলে তলায় গিয়ে বসবে, তাহলে এটা হবে হচ্ছে b/a 1/5। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তবে 20% 20 এর মানে গুণ
বি পার্সেন্ট মানে বি বাই 100 বি পার্সেন্ট এ এর কত শতাংশ। আচ্ছা, বি পার্সেন্ট এর কত শতাংশ, তাহলে ইকুয়াল দাও, আমরা ধরে নিচ্ছি এর মানে গুণ কত শতাংশ ধরে নিচ্ছি, আমি ধরছি এক্স পার্সেন্ট। এর কত শতাংশ যেটা বলছে, কতটাকে আমরা ধরলাম যে এর এক্স পার্সেন্ট, তাহলে 20 বি এর 20 এর বি পার্সেন্ট বা বি এর 20% একই ব্যাপার, এগুলো কোনো মানে কঠিন ব্যাপার না। আগেই তোমাদের বলেছিলাম এইখান দিয়ে পার্সেন্টেজটা ডাইরেক্ট তুমি এভাবেও ভাবতে পারো, ঠিক আছে। 20%, ওকে, 20% এর বি এর 20% মানে 20% এর বি, সেম জিনিস, এগুলো আগেই বলে দিয়েছিলাম। তাহলে 20 এর বি পার্সেন্ট, 20 এর বি পার্সেন্ট এটা লিখলাম ইকুয়াল দিয়ে, এটা এর কত পার্সেন্ট আমাদের জানতে চেয়েছে, আমি ধরে নিলাম এর এক্স পার্সেন্ট। হ্যাঁ, এবার দেখো এক্সের ভ্যালু বার করলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে, কোনো জটিলতা নেই। 100-র সাথে 100 এখানে গায়েব করে দাও, ক্যান্সেল। ওকে, তাহলে এখানে 20 ইন্টু বি এর ভ্যালু কত বসাবো, বি এর ভ্যালু আমাদের এখানে দেখো 1, তাহলে বি এর জায়গায় লেখো 1 ইকুয়াল টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে লেখো 5 ইন্টু এক্স, 5 দিয়ে কাটলে 4 5 20 4, তাহলে এক্স ইকুয়াল টু কত 4, তাহলে অ্যান্সার আমাদের 4%। ক্লিয়ার? তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের এটা এবারে 17 নম্বর কোশ্চেন, 17 আজকের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। যদি এ এর 5%, তার মানে এ এর মানে গুণ 5% মানে হচ্ছে 5/100 মানে 5 × 5 5 20 100 ইকুয়াল টু বি হয়, তাহলে এই পাশের এটাকে ওই পাশে নিয়ে গেলে বি বাই এ ডাইরেক্ট লেখা যায়, এটা বি বাই এ। ওকে, সাহি হে, কোই দিক্কত নেই, এটা আমাদের পড়ার সাথে সাথে কমপ্লিট। তাহলে 20%, 20 এর বি পার্সেন্ট, 20 এর মানে গুণ বি পার্সেন্ট মানে বি বাই 100। এবার এটা বলছে এটা কিসের সমান হবে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার, সেম আগের মতনই ব্যাপার। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। এটা যদি আমরা দেখি, এটা আমরা পাবো হচ্ছে 20 ইন্টু বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু 1, তাহলে এখানে 1 লেখো, নিচে 100, 0 0 ক্যান্সেল, 2 অক্ষে 2, 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে কত 1/5, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1/5। এবার যে অপশানটা এখানে ক্যালকুলেট করে 1/5 আসবে সেটাই অ্যান্সার। তাহলে অপশান 1 চেক করো, এটা আসছে কত 20%, 20% মানে দেখো 20% মানে 1/5, ডাইরেক্ট করো। অপশান এ চেক করছি আমরা, 1/5 অফ মানে গুণ, এর ভ্যালু কত a/20, a/2, এর ভ্যালু কত, এর ভ্যালু 20, তাহলে 20/2, এটা যদি আমরা কাটি তাহলে এটা হবে 10, এটা যদি আমরা কাটি এখানে আসবে 2 আসছে, 1/5 আসছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। নেক্সট আমরা অপশান বি দেখবো, 50% মানে 50% মানে 1/2 ইন্টু a/20, এর ভ্যালু কত 20/20, এটা কাটলে এটা এরকম পুরো কেটে যাচ্ছে, তাহলে 1/2 আসছে, 1/5 আসতে হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না। অপশান সি যদি আমরা দেখি, এটা 50% মানে 1/2 অফ a/2, এ মানে হচ্ছে 20/2, 2 দুগুণে 4, 4 5 20, এটা 5 আসছে, এটাও অ্যান্সার হবে না, তাহলে অপশান ডি আমাদের কারেক্ট হবে। তাও চেক করি, এটা দেখো, এটা বলছে 20% মানে 1/5, 20% মানে 1/5 ইন্টু এর ভ্যালু 20/20 আছে, 20 ক্যান্সেল, 1/5, তাহলে এখানেও 1/5, এখানেও 1/5, তাহলে অপশান ডি আমাদের কারেক্ট। তো আজকের ক্লাসে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।